আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো এটা তো পবিত্র মাস, সারা বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস। তারপর রমজান মাসে আল্লাহর রহমত বরকত সব কিছুই বেশি বেশি থাকে। আর এই পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই আমি কিছু কাজ আগেই করে রাখি, যাতে রমজানে একটু বেশি করে ইবাদত বন্দিগি করতে পারি। আর নামাজে বা অন্যান্য মানে ধর্মীয় কাজে যাতে বেশি করে সময়টা দিতে পারি, ঘরের কাজে সময়টা কম লাগাতে পারি। এজন্য প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু কাজ করে রাখার জন্য, কিন্তু এই বছর আর কোনো কাজই করে রাখতে পারিনি। আর প্রথম রোজার দিন থেকেই আমরা ঘরের প্রত্যেকটা মানুষ অনেক বেশি অসুস্থ। আর এই বছর অসুস্থ হওয়ার আগেই আমি ভেবেছিলাম, আমার তো আসলে রমজান মাসে তেমন কোনো কাজ থাকে না, ঘরে বাইরে আমরা তিনজন মানুষ। তো আগে যখন বাবা ছিল, তো উনি যখন কাজে যেত, অফিসে যেত, ওনার জন্য আসরের ওয়াক্তেই ইফতার তৈরি করে ফেলতে হতো, আবার রাতের খাবারও মাগরিবের আগেই তৈরি করে ফেলতে হতো। এইবার তো আর উনি নেই। তো আমি যখন ইফতার বানাতাম বাবা তখন সামনে দিয়ে বারবার হাঁটতো, দেখতো কতটুকু হয়েছে, কি হয়েছে জিজ্ঞাসা করতো। তো এই বছর আর কেউ আসেও না, হাঁটেও না, জিজ্ঞাসাও করে না। আসলে যাদের থেকে চলে যায় তারাই কষ্টটা বুঝতে পারে। তো আমাদের যেহেতু লাইনের গ্যাস নেই, আর এই বছর যে বললাম তোমাদেরকে, আমরা অনেক বেশি অসুস্থ পরিবারের সবাই। বাহিরে যে গিয়ে রান্না করব, প্রত্যেক বছরই রমজান মাসে বাহির থেকেই বুট, ছোলা, আলু এগুলো সিদ্ধ করে আনি, সিদ্ধ করি, বানাই, সব কিছু বাহিরে করি, বেশিরভাগ সময়টাই বাহিরে করি। তো এই বছর গ্যাসের চুলাতেই ছোলা আলু সিদ্ধ করেছি, সব কিছু গ্যাসের মধ্যেই করলাম। আর আমরা রোজা থাকলেও, রোজার মধ্যেও যতই কষ্ট হোক, বউ শাশুড়ি মিলে কিন্তু বাহিরেই ইফতার তৈরি করতাম, তারপর ছোলা সিদ্ধ করতাম। তো যেহেতু এবার বাহিরে যেতে পারবো না, আর ছোলা সিদ্ধ হতে যেহেতু অনেক বেশি সময় লাগে, তাই অনেকগুলা ছোলা একসাথে ভিজিয়ে নিয়ে সিদ্ধ করে বাগার দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর প্রথম রমজানের দিনই ছোলাটা সিদ্ধ করেছি। আমার তো বাচ্চা কাচ্চাও নাই যে আমার কি বলবো, যাদের ঘরে 2টা 3টা 4টা বা 1টা 2টা যে যতটুকুনি হোক না কেন বেবি থাকে, এই জন্য কাজ করতে পারে না, বেবিদেরকে সামলাতে হয়, অনেক বেশি কাজ থাকে। তো আমার ঘরে তো অন্য কোনো কাজ নেই, আমরাও সবাই বড় 3জন মানুষ। তো ওই দিনকে বেশি কিছু করিনি, বললাম না সবাই অনেক বেশি অসুস্থ ছিলাম। একটু খেজুর ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, আর একটু শরবত বানাইছি। তো প্রত্যেক বছর আমি এত আনন্দ উৎসাহ নিয়ে রমজানের ইফতার আইটেম তৈরি করি, কত কিছু বানাই, বেগুনি পেঁয়াজ, এই যে বেগুনি 2টা বাহির থেকে কিনে আনছে, তো বানাই নাই ঘরে, একটা আলুর চপ আর 2টা বেগুনি কিনে আনছে, আর বাকি পেঁয়াজগুলো ঘরে বানাইছি, আর ছোলাটা ভুনা করে নিছি। তো আপু ভাইয়ারা, যারা যারা আমার ব্লগটি দেখছো, তোমাদের কাছ থেকে এখনো লাইক চাই নাই। তো প্লিজ আমার ভিডিওটি তোমরা যারা দেখছো তারা একটা লাইক দিয়ে দিবে। তো ইফতার করার পর থেকে, প্রথম রমজানের ইফতার করার পর থেকে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর আমার অসুস্থতা যেমন তেমন, আমার থেকে তোমাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ। তার চিকেন পক্স হয়েছে, জল বসন্ত হয়েছে, পুরো শরীর ভরে গিয়েছে, রাত ভর জ্বর, ঠান্ডা, অজুও রাখতে পারে না, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আপু ভাইয়েরা তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। তো এইটা ছিল প্রথম রমজানের ইফতারের ভিডিও। তারপর আর ইফতার আর দ্বিতীয় রমজানের দিনও আর ইফতার বানাই নাই। আর আজকে তৃতীয় রোজা চলে গেল, আজকেও কোনো ইফতার তৈরি করিনি, ওই ভাত একটা তরকারি এতটুকুই। তো পরদিন আজকে যেদিন তৃতীয় রোজা ছিল সেদিন সকালবেলায় তো গাছের থেকে এত টমেটো পেকে রয়েছে, সিম গাছের মধ্যে এত অনেক অনেক সিম হয়ে রয়েছে, তো সিমও তুলতে পারছিলাম না। আপনাদের ভাইয়াই তো সিম তোলে, সব কিছু তো সেই করে, তো কিছুই করতে পারছিলাম না। তো 4 কেজি টমেটো পেকে রয়েছে ঘরে, তারপর নিজেদের খাওয়ার জন্য 1 কেজি রাখছি। তারপর আজকে আমিও অসুস্থ, আপনাদের ভাইয়াও অসুস্থ, আমারও জ্বর ঠান্ডা। তো
আপনাদের ভাইয়াকে একটু ফল কেটে দিলাম খাওয়ার জন্য। সে খুবই অসুস্থ। শোয়া থেকে উঠতেই পারে না। উঠলেই হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তো মা হচ্ছে দোকানে গিয়ে এই টমেটো আর হচ্ছে সিমগুলো ৫ কেজি সিম তুলছে। যেই মানুষ জীবনে হচ্ছে একটা কোনো কিছু গাছ থেকে পারে না, সেই মানুষ কষ্ট করে হচ্ছে এতগুলো করছে। তো নিয়ে হচ্ছে দোকানে দিয়ে এসে পড়বে আমার এক ননাসের দোকানে। ননাসের হাসব্যান্ড হচ্ছে বিক্রি করে টাকা দিয়ে দিবে। তো প্রত্যেক বছর রমজান মাসে কত আনন্দ নিয়ে যে ইফতার তৈরি করি। আমার ইফতার আইটেম বানাতে এত বেশি ভালো লাগে। আর কোনোদিন যদি বলতাম যে বাবাকে শুনিয়ে বা বলতাম যে আজকে বেগুনি বানাইতাম না, আজকে পেঁয়াজু বানাইতাম না, আজকে হচ্ছে মানে এত তেলের জিনিস খাইলে হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে, তো বাবার মুখটা হচ্ছে মলিন হয়ে যেত। তো বলতো রমজান মাসে এগুলি না খাইলে ভালো লাগে না। তো প্রতিদিনই গত বছর এমন একটা দিন নাই, প্রত্যেকটা দিন ইফতার বানিয়েছি। ডিমের চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর ডালের বড়া। এবছর কিছুই করতে পারছি না, মন খুবই খারাপ। নামাজ রোজাও ঠিক মতো করতে পারতেছি না। তো আপু ভাইয়ারা আমাদের জন্য দোয়া করো, আমরা যেন দ্রুত সুস্থ হয়ে যাই। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।